ফের মিলল সাবেক আইজিপি বেনজিরের সম্পদের হদিস। বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়ায় বেনজির ও তার স্ত্রীর সন্তানদের নামে ২৫ একর জায়গা লিজ নিয়ে বাগান বাড়ি ও খামার করা হলেও দখল করা হয়েছে ৮০ একরের মতো জায়গা। সম্পদ জব্দে আদালতের নির্দেশনা থাকার পরও শতাধিক সেগুন গাছ কেটে বিক্রি করেছে বেনজিরের কেয়ারটেকার ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মং ওয়াইচিং। এ বিষয়ে কথা না বলতে যেন মুখে কুলু পেটেছে স্থানীয় প্রশাসন। রতন কুমার দেকে সঙ্গে নিয়ে বান্দরবান থেকে শেখ জায়েদের বিশেষ রিপোর্ট, ছবি তুলেছেন আহাদুল ইসলাম। পাহাড়ি আঁকাবাঁকা পথ, অবারিত সবুজ পাহাড়, বান্দরবানের অপার সৌন্দর্যের মাঝে এবার খোঁজ মিলল সাবেক আইজিপি বেনজিরের নজিরবিহীন লুটপাটের আরও কিছু প্রমাণ। সদর উপজেলার সুয়ালকের মাঝের পাড়ার এই সড়কটি নির্মিত হয়েছে এসপির বাগান নামে পরিচিত বেনজিরের খামার বাড়ির জন্য, যার সুবাদে দুর্গম পাহাড়েও পৌঁছে গেছে বিদ্যুৎ সংযোগ। এই বাগান ও খামার বাড়িটি সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী এবং সন্তানের নামে লিজ নেয়া। হিসেব অনুযায়ী এখানে ২৫ একর জায়গা থাকার কথা থাকলেও দখলে আছে ৮০ একরেরও বেশি। আদালতের জব্দের নির্দেশ থাকার পরও এখান থেকে কাটা হচ্ছে কোটি টাকার গাছ এবং কোরবানি উপলক্ষে পেছনের খামারে প্রস্তুত করা হয়েছে বিক্রির জন্য কোটি টাকা মূল্যেরও বেশি দামের গরু। এই জায়গাটা দাম কম নিয়ে এরা নিয়ে নিচ্ছে জোর করে। পুলিশ কর্মকর্তা হচ্ছে, আমি ওই যে মং আছে, উনি আমার বেতন টেতন দেয়, উনি মাঝে মাঝে আসে, 10 তারিখ 11 তারিখ 12 তারিখে আসে। বান্দরবনের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, এই পরিচয় দুজানি। গরু ফার্ম আছে, তারপরে মৎস্য খামার আছে এবং একটা 2 তলা বিল্ডিং আছে। এখানে প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। এখান থেকে কেটে ফেলা গাছগুলো মাসখানেক আগেই বিক্রি করেছে বেনজিরের কেয়ারটেকার হিসেবে পরিচিত বান্দরবানের স্বেচ্ছাসেবক লীগ নেতা মং ওয়াইচিং। লিজের দলিলে বেনজির ও তার পরিবারের নাম থাকলেও কখনো এই সম্পদ নিজের, আবার কখনো বেনজিরের বলে দাবি করছেন মং ওয়াইচিং। বাগানে এগুলা মাঝোফাড়া লামাফাড়া মামার বাগান। আচ্ছা, জি। গাছ কাটছে কারা? তেলে গাছ হাইতে দেয় এগুলা, এই তারা হাইতে দিয়ে কারা কাটছে? মঙ্গা হাইতে আর কি। কবে কাটছে? কবে কাটছে? গত মাসে হাইতে। ড্রাফের মাধ্যমে, চুক্তির মাধ্যমে একটা এগ্রিমেন্ট হয়েছে। বাট লিজটা তো উনিই নিছে, তাই তো? উনিই নিয়েছে, আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। ওনাদের বিষয়, শুধু পার্শ্ববর্তী হিসাবে এটাকে আমাকে একটা পক্ষ হয়ে সাক্ষী করতে হয়েছে, এটাই। মং ওয়াইচিং জানান 2016 সালে বান্দরবানের তৎকালীন এসপির মাধ্যমে প্রভাব খাটিয়ে এই পাহাড়গুলো নিজের করে নেন বেনজির। উনি যখন একটা অফিসের পদে ছিলেন, আমাদের মহোদয় ছিলেন, তখন আমাকে বলা হয়েছিল যেহেতু আপনি পার্শ্ববর্তী, একটু যেহেতু আমক্তা নামা যেটা বলে আর কি, ওনার পক্ষ হয়ে সিগনেচার করা। আমি প্রথমে কোনো সমস্যা হবে কেন, কোনো সমস্যা। তবে আদালত বেনজিরের সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়ার পরও কিভাবে সেখান থেকে গাছ কেটে বিক্রি হচ্ছে তার জবাব নেই স্থানীয় প্রশাসনের কাছে। শেখ জায়েদ, নিউজ 24, বান্দরবান।